পাওয়ার সেট মনে আছে তো? তাহলে তাহলে তো গেল। হ্যাঁ এটা ফার্স্ট কোশ্চেন কর। একবার পাওয়ার সেটে কারা থাকে? না না না, পাওয়ার সেট আলাদা। একবার দেখ, খাতা খোল তাড়াতাড়ি, খাতা খোল, খাতা খোল, খাতাতেই আছে লেখা। হচ্ছে না, হচ্ছে না, বাংলায় বল পাওয়ার সেটে কারা থাকে। সাবসেট গুলো থাকে, সাবসেট। তাহলে বল এ এর সাবসেট, আমি ডিরেক্ট লিখছি এটা। পি অফ এ কারা থাকবে? এ এর যে সাবসেট সেগুলো থাকবে। তাহলে এতে এলিমেন্ট কটা? তাহলে সাবসেট কটা হবে? দুটো? একটা? কিরে, টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার 2 চারটে। প্রথমটা বল, প্রথমটা এ হবে নিশ্চয়ই, ভেতরে সেট আকারে লিখতে হবে। শুধু বি? দেখ এখানে এলিমেন্টটা এখানে সেট আকারে আছে, যখন এখানে সাবসেটটা লিখবো তখন তো আরেকটা ব্র্যাকেট আসবে। আচ্ছা, তারপরে গোটা সেটটা একবার হবে, আর না বি কমা এ তো একই জিনিস রে, নাল। এটা হচ্ছে পি অফ এ। এমসিইউ কি করে বলতো? এই যে একটাতে দেখবি এই ব্র্যাকেট থাকবে না, একটাতে ভেতরে এই ব্র্যাকেট দেবে না, একটাতে নাল দেবে না, আর একটা এইটা দেবে। অর্ধেক ছেলেপেলে ভুল করে আসবে এটা। ঠিক আছে, এটা ইজি মানে কোশ্চেনটা দেখবি। লেখ রাইট the sets in builder, তার মধ্যে 1 নম্বরে লেখ তিনের 10। আচ্ছা, ডট ডটটা বাদ দিতে। 4-এর 17, 5-এর 26। বল, এটা গেল 1 নম্বর। সেকেন্ডে হচ্ছে 1/4 1/9 ডট ডট ডট, এটা গেল সেকেন্ড। এই দুটো পর আগে, তারপরে দেখছি। আচ্ছা, ওগুলো তো মানে মূল সংখ্যা মতো আছে আছে তো, কিন্তু কিউ সেট দিয়ে থাকবে না, সেট বিল্ডারে লিখতে হবে। কিন্তু খেয়াল রাখবি, মানে এখান থেকে তোকে এমন একটা ফর্মুলা আনতে হবে যে ফর্মুলাটাতে বসে দিলে সব এলিমেন্টগুলো চলে আসবে। মানে যেটা হচ্ছে তোর এক কন্ট্রাক্ট দিয়ে কাজ করানো, তাই তো? সব বলে দিলি, টাকা দিয়ে দিলি, বলে দিলি এরকম এরকম হবে, ওরা কাজ করতে লাগলো। এখানে কি লিখতে পারি? দেখ আমি একটা শিখিয়ে দিচ্ছি। সেট বিল্ডারে লেখা কঠিন কিছু না, তোকে আগে দেখতে হবে কোন এলিমেন্টটা ফিক্স থাকছে বা কোনটা চেঞ্জ হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর। 1 2 হচ্ছে, 2 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে, তাই তো? এটাতে কিছু গোলমেল নাই, এক এক করে বাড়ছে। তাহলে যদি ওপরে এন লিখি আমি, মূল সংখ্যা আকারে আছে, তাহলে নিচে একটা বাই লাগবে। সার্চ দ্যাট দিয়ে দিলাম, সার্চ দ্যাট দিতে হবে। এনটা কোত্থেকে তুলছি আমি? 1 2 3 কোন সেট? ন্যাচারাল। এনটা তুলছি ন্যাচারাল থেকে, ভালো কথা। ঠিক আছে, আমি ওপরে দেখ, আচ্ছা ন্যাচারাল থেকে লিখতে হবে, এখানে 5টা এলিমেন্ট আছে। ন্যাচারাল মানে তো গোটা সেটটা হয়ে যাবে। আর এটা কি কি দিতে হবে? একটা বিলংস টু, কমা, কমা তো না, অ্যান্ড হবে, যা ইচ্ছা। লেস দেন ইকুয়াল টু 5 দিতে হবে না? এবার হলো, দেখ ওপরের পার্টটা মিললো, নিচের পার্টটা কি করে মিলাবো? দেখ 2 আসছে, দেখ তো যদি এন এর মান প্রথমে আমি 1 নিই, মিলছে 2, এন এর মান 2 নে,
n এর মান 2 নেই এবার 2 স্কয়ার প্লাস 1 5 মিললো, তারপরে 3 নিলে তো এটা তো প্রচুর মানে ওটা যদি শুধু দিয়ে দেয় সেট বিল্ডারটা তো ওখানে কনভার্ট করতে গেলে কনভার্ট করা তো খুবই ইজি, মান বসাবি হয়ে যাবে। ভাবতে হবে। এটা ভাবার কি আছে, এটা দিয়ে দিবে তোকে। যদি বলে সেট আনতে, যে কিছুই না, n এর মান 1 2 3 4 5 করে বসে ক্যালকুলেশন করে লিখে দাও, কিচ্ছু নাই। সেইটা ওটা বাদ দাও, কোনটা? মানে সেট বিল্ডারটা বলছি মানে এই সমানও কিন্তু 5 আছে, n সমান ওই হ্যাঁ, এই তো 5 বসা না, 5 বসালে 5 স্কয়ার 25 প্লাস 1 26 হয়ে যাচ্ছে তো। ওই জন্য তো লেস দেন ইকুয়াল টু দিয়েছি আমি। এমসিকিউ দেখ, এখানে লেস দেন ইকুয়াল টু দেবে না, একটাতে লেস দেন ইকুয়াল টু দেবে, একটাতে গ্রেটার দেন দেবে, একটাতে ইকুয়াল দেবে। কি করে বলতো, অর্ধেক ছেলেবেলা লেস দেনে ক্লিক করে আসে গিয়ে, লেস দেন ইকুয়াল টু লিখতে হবে, না তো 5 এলিমেন্ট, এটা তো পাবো না এলিমেন্টটা, 4 অব্দি গিয়ে থেমে যাবো না। দাঁড়া, আমি আজকে অ্যানাউন্স করে দিচ্ছি কবে পরীক্ষা নেব। হলো, সেকেন্ডটা বলতে চেষ্টা কর বলার। সেকেন্ডটা তো একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এটুকু বুঝতে পারছি, বাকি আর কিছু বুঝতে নাই পারি। এখানে এক 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 করে সেম থাকছে, তাহলে উপরে তো 1ই হবে, এটা বুঝতে পেরে গেলাম। নিচে একটা জিনিস চেঞ্জ হচ্ছে বারবার, সেটা কি বুঝতে হবে। সার্চ দ্যাট, দেখ তো নিচে কোনো পয়েন্টে নাম্বার আছে, ন্যাচারাল নাম্বার আছে সব, তাহলে নিচে যে এনটা আমি লিখবো সেটা ন্যাচারাল নাম্বারে বিলং করছে, তাই তো? আচ্ছা, এখানে তো ডট ডট আছে, মানে চলছে এটা, তাহলে আর এখানে অ্যান্ড দিয়ে লেখা দরকার নেই কোনো, তাহলে এখানে থামিয়ে দিব। এন স্কোয়ার মিলা 1 বসবে ফার্স্টে, 1 স্কোয়ার 1/1 1, 2 স্কোয়ার 4, 1 4, 3 স্কোয়ার 9, 1 9, তারপর 1 16 25 করে চলছে, মিলে গেল। ভালো লেখ, তাহলে অঙ্ক বুঝতে পারলি তো কিরকম। ওকে, আরেকটা লেখ। সেট বিল্ডারে পুরোটা মানে ডিনোট করে করে যেতে হবে। এই সেট বিল্ডারটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে 2-3টে এমসিকিউ থাকবে। নর্মাল সেট দিয়ে দেবে, বলবে সেট বিল্ডার নিয়ে আসতে, এমসিকিউ থাকবেই একদম গ্যারেন্টি। তিন নাম্বার নাকি কোশ্চেন, বল। x belongs to R such that x square plus 37 equal to 0. And x is the root. এই সেটে কারা আছে সেটা বল। রুট মানে জানিস তো বীজ, মানে এই সমীকরণটা সলভ করে যেটা পাবো সেটা। বল কি হবে এবার। তুই বুঝতে পারছিস কিছু? এখন লিখে না, যখন ভিডিওগুলো দেখবি বুঝতে পারবি, কারণ এই থিওরিগুলো না জানলে তুই এটা কিছুই বুঝতে পারবি না, সত্যি কথা বলতে। ভিডিও দেখতে হবে, এখন জাস্ট দেখ, কিছু করার নেই। কি হবে রে, তুই আগে সলভ কর না, x স্কোয়ার প্লাস 37 এটাকে সলভ কর, কি পাবি? হ্যাঁ, কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাহলে দেখ এক্সট্রা বিলংস টু আর আছে, তাহলে সেটা কিছু থাকবে, তাহলে কি অ্যান্সার হবে? ফাই হবে। হ্যাঁ, এটা হবে বা এটা অ্যান্সার করতে পারিস। শুরু করার কিছু নাই, এটা আমি জাস্ট দেখবো কি বলা আছে, দাঁড়া কি বলা আছে সেটা দেখবো। এক্স ইজ দ্য রুট, সমীকরণটা দেখবো, এক্স স্কয়ার প্লাস 37 ইকুয়াল টু 0 সলভ করবো। যদি দেখি এক্সট্রা বিলং করছে আরে, তাহলে যেগুলো অ্যান্সার আছে সেগুলো লিখে দেবো, আর যদি বিলং না করে তাহলে ফাই হয়ে যাবে অ্যান্সার কমপ্লিট। হ্যাঁ, হয়ে গেল। আগে হয়ে গেছিল ওটা প্লাস মাইনাস রুট মাইনাস 37 আই হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই, ঠিক। হ্যাঁ, আচ্ছা 4 নম্বর কোশ্চেন দেখ তো। x such that x is the vowel, in the word
ইকুয়েশন, এই সেটে থাকবে হচ্ছে এক্স, যে এক্স গুলো হবে ইকুয়েশন ওয়াটার ভাওয়েল। তাহলে দেখে নে কটা ভাওয়েল আছে এখানে, A E I O U সবই আছে নাকি? শিওর? এতে এ ই আই ও সবই আছে। তাহলে এ ই আই ও ইউ, আবার এখানে প্যাঁচ আছে দেখ, আমার দেওয়া ভুল হয়েছে এখানে, তোর আমি ইটাকে ছোট হাতেরই করে দিচ্ছি। পরীক্ষা কি করে বলতো, সবই বড় হাতের দেবে, এমসিকিউ অপশনে দেবে ছোট ছোট হাতের, ছোট হাতের করবি ভুলবো, তবে বড়টাতেই করে আসতে হবে। কি প্যাঁচ, আবার দেখ এখানে ইটা বড় হাতের দেবে, সেটের মধ্যে শুধু ই বড় হাতের দেবে একটাতে, তুই দেখা গেলো ছোটটা করে এলি, ভুল। সেটা দিয়ে সেটাই করতে হবে, বড় এটা হবে। ইয়েস, আমি এই জন্য চেঞ্জ করে দিলাম, এখানে ছোট ই করে দিচ্ছি আমি, ঠিক আছে? তার মানে তো তুমি ওখানে যদি বড় ই থাকে তাহলে ওখানে বড় ই লিখতে এখানে হ্যাঁ, এখানে বড় ই দিতে হবে, আমি বড় ই দিচ্ছি। যা ইচ্ছা লিখলেই হলো। তো কোশ্চেন যখন পড়বি অন্তত সেট থিওরি চ্যাপ্টারে ভেবে চিনতে বুঝে শুনে অ্যান্সার করবি, কিন্তু দরকার হলে এই পার্টটা লাস্টে করবি, ঠিক আছে? কারণ এই সেট থিওরির পর যে চ্যাপ্টারটা আছে রিলেশন ফাংশন, ওটা আরেকটু প্যাচের চ্যাপ্টার, এই পুরো পার্টটার অ্যান্সার লাস্টে করবি, আগে বাকিগুলো করবি, যেমন ট্রিগনোমেট্রি, ওটা তো ক্যালকুলেশন অঙ্ক, ও ট্রিগনোমেট্রি আগে করলি, তারপর হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা হচ্ছে তোর লিমিট ডেরিভেটিভ, এগুলো আগে করে নিবি, এগুলো শুধু ক্যালকুলেশন করতে হবে, কিছু নেই, কিন্তু এই চ্যাপ্টারগুলো বুঝতে হবে তোকে। যে ইন্টিগ্রেশন নাই সিলেবাসে, ও ফিজিক্স, ফিজিক্স আছে। হ্যাঁ আর পড়াও আর পার্সেন্টেজ ইউর পার্সেন্টেজের আমি করিয়ে দেবো, চাপ নেই ওটা। দেখ তো, এক্স সাজ দ্যাট এক্স ইজ দ্য লেটার in the world এটা বল কি হবে, বল বল কি হবে, বল তুই। হ্যাঁ তা বল কি হবে ফার্স্টে, আমি কি বলেছি বলতো, এক্স ইজ দ্য লেটার ইন দ্য ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স, লেটার লেটার দুবার থাকলে কি হবে ওটা, তাই হয় কোনোদিন? তোর বাড়িতে তুই দুবার থাকতে পারবি? তাহলে এ কমায় কি করে থাকবে সেটা, একবার হবে, তাহলে কি হবে বল, এ হবে একটা নাকি, এ সি ই আর আই এইচ আর বলছি দাঁড়া, টি তারপরে এম আর আর কি সব হয়ে গেছে মনে হয়, কি বুঝতে পারছিস না? তোকে বললো যে এক্স একটা সেট লিখতে, যেই এক্সটা হবে ম্যাথামেটিক্স ওয়ার্ডটার অ্যালফাবেট বা লেটার, হ্যাঁ। তা এখানে দেখ এখানে এমটা দুবার আছে, তাহলে কি এম দুবার লিখবি নাকি? তুমি এম তো একবারই লিখতে হবে, এখানে এম একবার লিখেছি, আর কি দুবার আছে, টি দুবার আছে, টি আমি একবার লিখেছি, এইসব এটা এমনি লিখলে হয়, তোরা বললি পরপর বলে আমি পরপর লিখলাম, কারণ সেট তো আমাদের কি কি মেনটেন করে চলে, 3 নম্বর প্রপার্টিটা কি, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ইন অর্ডার, মানে তুই আগে পিছিয়ে লিখতেই পারিস, মানে একই, বুঝতে পারলি না? তাই বল, 6টা বলতো, x such that x equal to 1/2n minus 1 and n belongs to natural number. আচ্ছা এখানে এক্সটা বাদ দে, এক্স লিখিস না, শুধু লেখ 1/2n minus 1 such that n belongs to natural number and less than equal to 6 বা লেস দ্যান করে দে শুধু, কি হবে বল এটা,
এটা তো খুবই ইজি, কিছু নাই অঙ্কটা। প্রথম এলিমেন্টটা কি হবে? 1/2 হবে না 1 হবে? তারপরে আর 10 কত কত 3 থেকে 3 দুগুণে 6 মাইনাস 1 7, এটা 3 হবে 5 না। মানে 1 থেকে শুরু করে সবগুলো এর মান অফ হবে তো এক্স্যাক্টলি। এইটা খুবই ইজি, এটা পরীক্ষা দিয়ে দিলে তো তো মানে 1 এ 1 তো কনফার্ম। 40 এ 1 পেয়ে যাচ্ছিস, এরকম কোশ্চেন তুই দেয়। 11 হবে 6 এর আচ্ছা 5 লেস দেন 6 নট ইকুয়াল টু, মানে 6টা হবে না, 6 দিন মানে 6 অবধি, 6 এর আগে অবধি লেস দেন 6, স্ট্রিক্টলি লেস দেন। এটা 6 এর আগে অবধি যে ন্যাচারাল নাম্বার, 6 এর আগে ন্যাচারাল নাম্বার কি 5 অবধি গিয়ে থেমে যাবে। যদি এখানে ইকুয়াল দিতাম তাহলে 6 থামতো কি। n of a complement intersection b complement, এটা বার করতে বলেছে। বলতে পারবি কত নম্বর অঙ্ক বলতো? এটা 6 7 তো। আচ্ছা ডেটা কি কি দেওয়া আছে বলতো? শুধু এটুকুই? প্রথমটা কি লেখা আছে? এস 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 এর লাইনটা কি আছে? উইথ 100 এলিমেন্ট মানে কি? দাঁড়া, এটা 100 তো? কেন কি মানে কেন হচ্ছে? এস ইজ দ্য ইউনিভার্সাল সেট উইথ 100 এলিমেন্টস, মানে 100 এলিমেন্ট আছে, তাহলে তো কার্ডিনালিটি 100, তাহলে n of s equal to 100। এই চারটে ডেটা দেওয়া আছে, এটা বার করতে বলেছে। কি করে করবি? ডি মর্গান ল ইউজ হবে, এটুকু বলতে পারি। ডি মর্গান দেখ, যদি এ কমপ্লিমেন্ট নি, আচ্ছা এন তো আমি যখন তখন লাগাতে পারি, শুধু এইটুকুতে ডি মর্গান লাগি, বল কি হচ্ছে? ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে দেখ তো কোনো কিছুর কমপ্লিমেন্টকে এস মাইনাস এ লেখা যায় না? তাহলে এখানে এস তো এসই আছে, তাহলে এস মাইনাস কি লিখতে পারি? এ ইউনিয়ন বি, মানে এস মাইনাস এ ইন্টারসেকশন এস মাইনাস বি দ্বারা আসছি, এটা লিখতে পারি তো? ভালো কথা, এতটা হলো। এবার দেখ আমি অর দিচ্ছি এখানে, বা একটা কাজ কর, ঠিক আছে এখানে অর দিই, অসুবিধা নেই। অর আমি দুদিকে এন লাগাচ্ছি এবার, তাহলে এখানে এন অফ কি লিখতে পারি? আচ্ছা সেট থেকে সেটকে মাইনাস করছি, তাহলে যখন এন লাগাবো তখন কি এই সাইনটা থাকবে না নর্মাল মাইনাস হয়ে যাবে? নর্মাল মাইনাস, এন মানে তো নাম্বার। হ্যাঁ না মানে দরকার নেই, দরকার নেই বলতে মানে এই মানে নাম্বার হচ্ছে ওখানে বিয়োগ করতে চিত্র মিলে গেছে? দাঁড়া দেখছি তোরটা, এটা লিখতে পারি তো? আচ্ছা অর এটা চলবে, ঠিক আছে, এটা লিখছি না। এন অফ এস কত আছে? 100 এটা ফর্মুলা লিখেছি না? লিখে নি এটা নোট নাম্বার 1, দেখে বল ফর্মুলাটা কি আছে? n of a plus n of b। শুধু এইটুকু? মাইনাস কেন মাইনাস? মাঝখানে যেটা আছে না ওটা কমন ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 0, ওই কারণেই হয়ে গেল। মান বসিয়ে দেবার 100, এন অফে কত আছে? 50, এটা মাইনাস 60 প্লাস 20 নাকি 10 হয়ে গেল। এটা হবে অতএব আর এটা একই বুঝলে একই বই আছে, বই দেখতে হবে। নেক্সট দিন করিস, ফর্মুলাটা আমরা বলছি এটা বুঝতে হবে। এটা আমি তো বলছি ডি মর্গান অনেকক্ষণ ধরে। সেটা না আমার ফর্মুলা আমি
হবে না তো, কারণ এখানে শুধু যদি এ কমপ্লিমেন্ট থাকতো তাহলে হতো, এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছে, তাই হয়। তোরটা মিলে গেছে কোনো কারণে, তাই দেখি তোরটা ছবিটা, ওর ছবিটা বোঝা, আমাকে বোঝা দেখি। এখানে তোমার হচ্ছে এ বলে দিয়েছি 50 আর বি 50, তো এই 50 আর 60 যোগ করে দিয়েছি, দিয়ে 20 যেহেতু ইন্টারসেকশন তাই হ্যাঁ। মাইনাস করে দিয়েছি ওখানে 20টা। তোমার হচ্ছে যোগ কি কি যোগ করলি, যোগ কি করেছিস বল? 50 আর 60 টাকা যোগ করেছি, যোগ করেছিস কত হচ্ছে? 110 থেকে এ ইউনিয়ন বি বলেছিল, এ ইন্টারসেকশন বি বলেছিল 20, হ্যাঁ তাহলে 110 থেকে 20 মাইনাস করলে হচ্ছে 90, তাহলে আর এস বলেছিল এই 10। কিন্তু তুই বুঝলি কি করে যে এই সেটটা মানে বাইরেরটা? তোরও সে ওর মতনই মিলে গেছে, তুই করেছিস ঠিকই, কিন্তু এই যে এইটুকু এই সেটটা মানে যে বাইরেরটা বোঝাচ্ছে সেটা বুঝলি কি করে? সেটা তো বুঝতে হবে। দেখ অ্যাকচুয়ালি তাই, দেখ এস থেকে আমি এটাকে বাদ দিচ্ছি, তাহলেই বাইরেরটা বোঝাচ্ছে, কিন্তু কি করে বাইরেরটা বোঝাচ্ছে সেটা তোকে জানতে হবে। এটা মুখে করার জন্য ঠিক আছে, কিন্তু কেউ যদি বোঝাতে বলে তখন পারবি না, তাই জন্য বুঝে রাখ। ও কি বলে বুঝতে পারলি তো? আমি দেখাচ্ছি দাও ছবিতে, এ দেখ, হ্যাঁ ছবি ঠিক আছে। দেখ এতে আছে 50টা এলিমেন্ট, বিতে আছে 60টা এলিমেন্ট। আমি এখানে লিখলাম 50, এখানে লিখলাম 60, আর ইন্টারসেকশনে 20টা, 20 আছে, তাই তো? আমি পেলাম হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সরি উল্টো বলছি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই সেটটা মানে হচ্ছে এস থেকে এ ইউনিয়ন বিকে বাদ দিয়ে দাও, তাই তো? এই গোড়াটা এস, আর এখানে এ ইউনিয়ন বি মানে কত? 90, 90 কমন এলিমেন্ট 20, তাহলে 100 থেকে 90 বাদ দিলে 10। বুঝতে পারলি তো? এস থেকে এ ইউনিয়ন বিকে বাদ দিলাম, এস এ আছে হচ্ছে 100টা এলিমেন্ট, এ ইউনিয়ন বিতে আছে হচ্ছে 90টা এলিমেন্ট, তাহলে কটা আছে এস থেকে বাদ দিলে? 10টা এলিমেন্ট, কমপ্লিট। ছবির মাধ্যমে হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে ঠিক আছে, কিন্তু এই যে এটা কেন এলো সেটা বলতে পারলি না, সেটা বলতে হবে। মানে তুই প্রমাণের মতো করে করা হয়, হ্যাঁ ছবি দরকারই হয়ে গেল। ছবিতে হবেই তো, এই অঙ্কগুলো ছবিতেই করতে হবে, সবসময় ফর্মুলা মাথায় আসবে না। আর ওটা করতে গেলে আর জায়গা লাগবে, ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ রাফে করতে হবে তোকে, কথা বলছি রাত রাফ দেবে তোকে, চিন্তা নেই, 4টে দেখো, রাফ দেবে। 4টে না মাধ্যমিক বলে যা দিবে দেয়নি। সেটা স্কুলের ফল্ট, আমার কিছু করার নেই। বা যদি রাফ নাও দেয় তাহলে কোশ্চেনের উপর করতে হবে তোকে, ছোট ছোট করে। যাই হোক, হলো। দেখ আরেকটা অঙ্ক দেখ দেখি, লেখ তো পরে কোশ্চেনটা লেখ। ইউজিং সেট থিওরি, using set theory, calculate the GCD মানে হচ্ছে গসাগু, greatest common integer, sorry greatest common divisor. Calculate GCD of 15, 40, 105, 15, 40, 105। এটা এমনি গসাগু আশা করি সবাই বার করতে পারবে। GCD এত বললাম দিছি GCD greatest common divisor মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গসাগুর ফুল ফর্ম, তাই তো? তা গসাগু আশা করি সবাই বার করতে পারবি নর্মালি, কিন্তু সেট থিওরি ইউজ করে বার করতে হবে। এটা ভালো অঙ্ক, এটা করাচ্ছি দাঁড়া। কত নম্বরে? 8 নাকি? কত কত বললাম? যদি সেট তৈরি গসাগু আরে না এরকম তো। আচ্ছা গসাগু মানে বল আমাকে। বলছি সাধারণ গুণনীয়ক, জিসিডি আনতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? তুই এমনি আমাকে গসাগু করে বল কত হচ্ছে বল। 15 যেটা কত থেকে লসাগু বলে। হ্যাঁ এটাকে লসাগু বলে? হ্যাঁ এই গসাগু একটা হয়, 15 হয় শুধু গসাগু, লসাগু 3টে হয়। আরে একবার করে যাই এইভাবে করে যাই, সাইডটা শুধু না তো একসাথে লক্ষ্য করো, যেটাতে 3টে কমন হয় সেটাতে লসাগু হয়, আর যেটাতে মানে একটা দুটো হলে হয় বা একটা হলে দুটো হলে সেটা লসাগু। ওটাই কি বলছে? তো বল আমাকে পরপর বল কি কি করবো বল, আমি জানি না গসাগু কত হবে।
8 এটা 2 5 2 5 শিওর? কি রে 15 দিয়ে করে দেবো? 21 হবে 21 দিয়ে 40 কি করে যাবে? যেটা 3 দিয়ে যাবে সেটা দিয়ে হবে 5 দিয়ে চলে 5 দিয়ে করছি, 3 5 15, 5 এটা 40, 5 দুগুণে 10 21, তারপর 3 8 তিন দিয়ে হবে, সাত দিয়ে হবে, দুটো হবে, কি করে হবে 8 আট, 8 সব করে করতে হবে। আমি তার জন্য বলছিলাম ওভাবে কি করে হবে সব করে করতে হবে। দাঁড়া, আর যাবে না তো? তাহলে গসাগু কত এখানে? পাঁচ 5 হচ্ছে গসাগু। তাহলে এখানে আমাকে সেট থিওরি দিয়ে ইউজ করে 5 আনতে হবে, বুঝতে পারলি? এবার দেখ কিবার করছি। বল 15কে যদি আমি ভাঙি তাহলে কি কি থাকবে সেটে? 1 2 3 15কে ভাঙলে উৎপাদকে ওই যে গাছ গাছ দিয়ে ভাঙলে 3 5 শুধু 3 5 এক থাকবে না, 15 থাকবে। 40কে ভাঙলে 2 এক থাকবে, একটা সবার আগে বলবি এক, তারপরে 2 5 4 5 আর থাকবে, 40 থাকবে তো, 10 আর 20 আর থাকবে কিছু? না 1 নাই 105কে বল এবার। এটা করি না বলছি 21 8 আগে এক 1 5 3 8 21 তো লেখা আছে বাস। আর কিছু? 1 15 15 দিয়ে যায়, আচ্ছা যায়। আর আর কিছু হবে? 15 কি যাই কিনা জানি না 8 15 105 হয়, 7 15 105, তারপর 7 7 7 দুগুণে 14, হ্যাঁ, 7 করে 105 তারপর 105 ঠিক আছে। গসাগু মানে কি? কমন, দেখ কমন কি কি আছে। 3 কমন নাই, লসাগু দিতে পারে সোজা লসাগুটা দিব এবার, তোরা কর এটা। এটা হচ্ছে সেট থিওরি ইউজ করে করা। মুছিনি তুই কর। এলসিএম বার করতে হবে এগুলোর 12 15 20। এলসিএম বল, এলসিএম মানে বল আগে। লসাগু ইংলিশটা জানিস? লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে? লিস্ট কমন মাল্টিপল মানে কি? সব থেকে ছোট যেটা দিয়ে সবাইকে ভাগ যাবে, এরকম তো। পাশে আগে লসাগুটা বার কর খাতায়, কত হচ্ছে দেখ। আচ্ছা ইয়ে বুঝতে পারছিস তো? তো ইয়ে তো নাম ভুলে গেলাম, কি বলতো? 120 গৌরাঙ্গ, হ্যাঁ 120 120 তো, শুধু 120, 60 হবে না? লসাগু বললাম হ্যাঁ 60 হবে না? চেক কর তো, ও হ্যাঁ 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 60 60 হবে তো? তাহলে তবে দুইগুলো 60 হবে, 120 হবে, 240 হবে? না হবে না? ঠিকভাবে বল। না হচ্ছে বারো নেক্সট 24 60 এর মাল্টিপল সবকটাই হবে। 60 কে 60, 60 দুগুণ 120, 3 6, ও না না ওগুলো 12 15 20 যেগুলো যাবে সেগুলো হয় না 60 ভাগ করো 20 60 ভাগ করে 12 15 মানে ডবল ডবল গুলো হচ্ছে। 60 এর ডবল 120 হবে, 120 ডবল 240 হবে, 240 এর ডবল 480, 48 জন্য কত হয় 960 হবে। তো সেটা বের করতে হবে, কিভাবে বের করবো? এটা তো ইঞ্জিনিয়ারিং মতো হবে ঠিকই ধরেছিস, আবার কর দেখি।
আর লিখে নিচ্ছে 1,2,2,3,12 12টা লিখে দিই। ভেবে চিন্তে কর। ঠিকই ইউনিয়নই হবে এটা, কিন্তু কিভাবে ইউনিয়ন হবে? বলবো কিরকম? না কিরকম না অ্যান্সার বলবো। অ্যান্সার তো 60 হয়ে গেছে, 60 120 করে চলবে ডট ডট দিয়ে। এলসিএম তো অনেক কটাই হয়। তাহলে এখানে একটা কাজ করতে হবে, দেখ 12 তো, 12-র গুণফলগুলো লিখে ফেল প্রত্যেকটা। 12 কে 12 36 48 96 সেম ভাবে 15টা লিখে ফেল। 15 30 45 কোনটা মিললো? 60। তাহলে এলসিএম ও আচ্ছা গুণিতক না এক্স্যাক্টলি মানে নামটা নামেই লুকিয়ে আছে, লিস্ট কমন মাল্টিপল না, লঘিষ্ঠ তোরা লিখে না তো পাশে জিনিসগুলো। লসাগুর ফুল ফর্ম লেখ মনে আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে কি ভাগ করতাম, তাই জন্য আগেরটায় ভাঙলাম। আর গুণিতক মানে গুণ করতাম, তাই জন্য এখানে গুণ করলাম, ব্যাস। দিয়ে দেখলাম কমন আসছে 60। আচ্ছা দেখ তো, যদি আরো চালাই এটাকে 120 আসবে না? এখানে 120 আসবে না? এখানে আসবে, তো 120 কমন হবে, তাই জন্য এখানে 120 হবে কিন্তু। হ্যাঁ, এবার আরো যখন এগাবি তখন দেখবি 240 কমন আসবে, তাই জন্য এখানে ডট ডট হয়ে যাবে। মানে ওটা ইনফাইনাইট এক্স্যাক্টলি চলছে এটা। এটা হচ্ছে ফান্ডা। গুণটা চলতে থাকে। হ্যাঁ, ছোটবেলাটা বলেনি চলতে থাকে। ওটাই হচ্ছে কথা, কারণ ছোটবেলায় আমরা ফাইনাইটলি করেছিলাম। করতে করে আমরা নামটা বলছিলাম। বুঝতে পারলি? লিখে নে কিন্তু এগুলো, যদি মনে না থাকে। এলসিএম, জিসিডি, লসাগু, গসাগু, ফুল ফর্ম সব লিখে নে। একটা লিখলে হয়ে যাবে, কি করা হবে? কারণ একটা গুণনীয়ক আর একটা গুণিতক তো হবে। তাও হবে, মনে রাখতে পারলেই হলো। আচ্ছা, এবার আরেকটা মজার অঙ্ক দেখ। লেখ ইউজিং সেট থিওরি প্রুফ 2 + 3 = 5। বুঝলাম। ইউজিং সেট থিওরি প্রুফ 2 + 3 = 5। তারপর প্রুফ এটা প্রমাণ 2 সেট থিওরি দিয়ে। কিরকম হবে? এটা কার্ডিনালিটি ইউজ করে করতে হবে, এটুকু বলতে পারি। n of 2 সমান 2, n of 3 সমান 3। n of 2, what is this? n of 2 মানে হচ্ছে 2 এর আমি কারেন্ট নাম্বারটা বের করছি, মানে না, তাহলে এটা সেট নে, তাহলে 1,2। তাহলে a নি নে একটা, এখানে a b নে, দিয়ে হচ্ছে n of a কত? 2। এটা b নে, b তে কি নেব? x y z নিলাম, আমি যা খুশি নিতে পারি ওটাই বলছি। যা ইচ্ছা। আমি তো এটা নিলাম তাই। ঠিক আছে নে, ঠিক আছে। তাহলে a ইউনিয়ন b কত? 5 প্রুফ লিখবো লাস্টে। হ্যাঁ, x y z। দেখ এবার n লাগাচ্ছি দুদিকে। n of a union b। অতএব দেখ, এটা হচ্ছে 5, এটা 2 + 3, প্রুফ। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখ সবই সেট থিওরি দিয়ে প্রুফ করা যাচ্ছে, কিন্তু 100 + 100 200 এটা প্রুফ করতে পারবি। দেখলাম না 1 2 3 2 3, আমি কি বললাম? সেটের নাম দে, তাহলে 2 3 দিস না, যাবে a b দে। হ্যাঁ, তাহলে ঠিক আছে।
হলো? এন অফ এন অফ বি, হ্যাঁ, এন অফ এন অফ বি, ঠিক। বইয়ে বেশিরভাগ এক্স ওয়াই দেওয়া আছে। যাই হোক, থাকতেই পারে। তাহলে অঙ্ক কিরকম হয় বুঝতে পারলি তো? এরকম অঙ্ক আরো ধর 2 দিন ক্লাস হবে, প্রচুর অঙ্ক হবে আরো, তারপর পরীক্ষা, তারপর পরীক্ষা হবে মানে মাসের শেষে। মাসের শেষে বা সামনের মাসে, দেখছি, ওটা বলে দেবো। তুমি এই মাসে পড়াবে নাকি? হ্যাঁ, পড়াবো তো। সপ্তাহে দুটো ডেট কামাই গেছে, 2টো ডেট এক্সট্রা দিতে হবে। আচ্ছা, আছে কি বার? আচ্ছা, আজকে আর রাতে আসতে হবে না, আজকে রাতে আর ডাকবো না। তবে আচ্ছা দেখ, আজ রাতে হবে, পড়া নাই তো। জানি হবে, আমি তো ডেকেছিলাম আগের সোমবার। কাল থেকে পরশু দিনে